চোখ রাখবো পরবর্তী খবরে। ভাঙড়ে তৃণমূল নেতা খুনে একের পর এক গ্রেপ্তারি। ৭২ ঘন্টার মধ্যে একের পর এক গ্রেপ্তার করে ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খা হত্যাকাণ্ডে তদন্তে গতি আনল পুলিশ। সোমবার রাতে হাসনাবাদের সদরপুর এলাকা থেকে চকমরিচার বাসিন্দা রফিকুল খানকে গ্রেপ্তার করা হয়। রফিকুল এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত বলেই পুলিশের দাবি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, এর আগে দেখেছি তৃণমূলের দুজনকে গ্রেপ্তার করতে, মানে তৃণমূলের দুজন নেতাকে গ্রেপ্তার হয়েছে এবং তারপরে আরো দুজন গ্রেপ্তার হয়েছে, আবারও একজন রফিকুল খান বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর এর এই যে গ্রেপ্তার, ইনি কিভাবে গ্রেপ্তার হলো যদি জানাও। দেখো, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই যে ঘটনা, এই যে খুনের ঘটনা, রাজ্জাক খান খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু প্রথমে যেমনটা ধারণা করা হয়েছিল যে মোটামুটি 4 জন ছিল, কিন্তু পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে 4 জনের কিন্তু অনেক বেশি সংখ্যক ছিল, প্রায় 5 থেকে 7 জন ছিল, এরকমটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং ভাঙড়ে এই যে রাজ্জাক খান খুনের তদন্তে একের পর এক গ্রেপ্তার কিন্তু জারি রেখেছে পুলিশ। আমরা দেখেছি প্রথমেই রাজ্জাক খান খুনের ঘটনায় মোফাজ্জল মোল্লা তাকে গ্রেপ্তার করেছিল এবং তাকে জেরা করার পরে ফোনের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে আজহার উদ্দিন মোল্লা, জাহান আলী খান এবং রাজু মোল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা দেখেছি মোট 4 জনকে গ্রেপ্তার করেছিল এবং সেই সংখ্যা গতকাল রাতে কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 5। গতকাল আমরা দেখেছি যে এই যে 4 জন, তাদেরকে কিন্তু প্রথমে একজনকে এবং পরে গতকাল 3 জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ, কিন্তু সেই আবেদন নাকচ করে দিয়ে 8 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল মহামান্য আদালত। এবং গতকাল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে 4 জনকে গ্রেপ্তার করেছিল সেই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে গতকাল গভীর রাতে একেবারে দক্ষিণ 24 পরগনার এই যে ঘটনা ভাঙড় থেকে অনেকটাই দূরে উত্তর 24 পরগনায়, সেখান থেকেই কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করে এবং তার বয়স আনুমানিক 37 বছর। এই 37 বছরের রফিকুল খাঁ চকমরিচার বাসিন্দা, সেও কিন্তু এই চকমরিচার বাসিন্দা এবং তাকে গতকাল রাতে উত্তর 24 পরগনার হাসনাবাদ সাদারপুর এলাকা, সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এবং পুলিশ যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তাকেও কিন্তু এই একই রকম ভাবে যে মোবাইলে যে কথাবার্তা তারা বলেছিল, যে জায়গায় খুন হয়েছিল রাজ্জাক খাঁ, সেখানে যে সমস্ত মোবাইল টাওয়ার লোকেট হয়েছিল, মোবাইল নাম্বার সেখানে পুলিশ ট্র্যাক করতে পেরেছিল, সেই সমস্ত মোবাইল নাম্বারের সূত্র ধরেই কিন্তু বেশিরভাগটাই গ্রেপ্তার বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে পুলিশের যে ফরেনসিক টিম এবং মেটাল ডিটেক্টর দিয়ে তারা সেই সমস্ত জায়গা সার্ভে করেছিল এবং পুলিশের যে সমস্ত সোর্স আছে, পুলিশ কুকুর নিয়ে সেখানে পুরো তদন্ত যে চালিয়েছিল, পুলিশের যে সোর্স আছে সেই সমস্ত সোর্সকে ব্যবহার করে কিন্তু একের পর এক গ্রেপ্তার কিন্তু পুলিশ চালিয়ে রেখেছে। একেবারে বলা যায় যে পুলিশের বড়সড় সাফল্য কিন্তু এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে রাজ্জাক খান খুনের ঘটনায় এ পর্যন্ত মোট বেড়ে দাঁড়ালো 5। আজকে এই যে রফিকুল খাঁ, তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাকেও কিন্তু 14 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং এই ঘটনায় তাদের বিরুদ্ধে কিন্তু 103 বিএনএস ধারা এবং 2527 যে অস্ত্র মামলা, সেই অস্ত্র মামলা রুজু করেছে পুলিশ। এবং পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তদন্ত থামায়নি, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এর পেছনে আর যে বা যারা যুক্ত আছে তাদের সকলকেই গ্রেপ্তার করা হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। জায়েদ, এই যে রফিকুল খান, এনার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? দেখো, একের পর এক এই পর্যন্ত যারা যে 4 জন গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু সকলেই তৃণমূল কর্মী বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই রফিকুল খাঁ, সেই রফিকুল খাঁ সম্বন্ধে সবাই গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোন দলের সাথে জড়িত সেটা এখনো পর্যন্ত সামনে আসেনি, তবে পুলিশ তদন্ত করছে এবং আমরাও জানার চেষ্টা করছি তার পরিবারের সাথে কথা বলে যে সে কোন রাজনৈতিক দল করে এবং কোন রাজনীতির সাথে জড়িত ছিল। তবে বেশিরভাগটাই কিন্তু তৃণমূলেরই সমস্ত কর্মী বলেই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ জাহেদ। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে প্রথম থেকেই যেভাবে আইএসএফ এর বিরুদ্ধে আঙুল তুলেছিল ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, রবিবার গ্রেপ্তার হওয়া মোফাজ্জল মোল্লা সম্পর্কে তার অভিযোগ সে আইএসএফ এর হয়ে নাকি খুনে মদত দিয়েছিল, এমনটাও তিনি তাদের বিরুদ্ধে জানাচ্ছিল আইএসএফ এর বিরুদ্ধে। যদিও মোফাজ্জল নিজেও তৃণমূল নেতা করে এমনটাই জানা গিয়েছে। এবং আজকে যে রফিকুল খান, যাকে হাসনাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে, তিনিও তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে।
আপনি যুক্ত ছিলেন? না আপনাকে ধরলো কেন?